টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। শহীদ মিনারে ৩ দিন অবস্থানের পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। কর্মসূচির কারণে সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে টিকাদান কার্যক্রম। তাদের দাবি শূন্য পদে নিয়োগ প্রদান ও নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে। টেকনিক্যাল পদমর্যাদার জন্য গত ২০ বছর যাবৎ দাবি জানিয়ে আসছে হেলথ অ্যাসিস্ট্যান্টরা। ১০ বছর ধরে লাগাতার আন্দোলন করলেও কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, বাস্তবায়নের পথে হাঁটছে না। কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দফায় দফায় আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি বলে দাবি আন্দোলনকারীদের। এ সম্পর্কে আরও জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, কি বলছেন আন্দোলনকারীরা তাদের দাবি দেওয়া সম্পর্কে, আর স্বাস্থ্য সেবায় এই কর্মসূচির কি প্রভাব পড়েছে? দাবি দেওয়ার জন্যই কিন্তু তারা আন্দোলন করছেন এবং আজকে যেটি হয়েছে যে এই স্বাস্থ্য অধিদপ্তরের পাদদেশে অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের নিচেই তারা জড়ো হয়েছেন এবং তারা ৬ দফার দাবিতে আন্দোলন করছেন। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, স্নাতক বিজ্ঞান বিভাগ থেকে সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, এই সব দাবিসহ মোট ৬টি দাবিতে আসলে তারা আন্দোলন করছেন এবং এই আন্দোলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তাদের এই আন্দোলনে যোগ দেওয়ার কারণে কিন্তু সারা দেশে ৬৪ জেলায় যে টিকা প্রদান কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। অর্থাৎ তারাই কিন্তু এই টিকা কার্যক্রম পরিচালনা করেন এবং টিকা প্রদান করেন। সেই কারণে সেই কর্মসূচিটি এখন বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ টিকা নিতে পারছেন না শিশুরা এই কার্যক্রমের জন্য। তারা গত ৯ দিন থেকে কিন্তু একদম সক্রিয়ভাবে এই অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। ২৯ নভেম্বরে তারা শহীদ মিনারের চত্বরে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে আন্দোলন চলমান ছিল। সেই আন্দোলনটি আসলে এখন আবার তারা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছেন, এখানে আন্দোলন করছেন। তারা বলছেন অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে এবং যদি আগামীকালকের মধ্যে দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যাবেন এমনটি জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জানছিলাম সারা দেশে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে।